আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এইচএসসি 25 এবং 26 ব্যাচ উভয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি। মূলত আমরা আইসিটি বইয়ের ফার্স্ট চ্যাপ্টার থেকে টপ রেটেড এমসিকিউ গুলা দেখব এবং যেই এমসিকিউ গুলা দেখানো হবে এর বাইরে আর একটা এমসিকিউ করতে হবে না বোর্ড এবং টেস্ট এক্সামের জন্য। যদিও ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে থিওরিটিক্যাল, কোনো ম্যাথামেটিক টার্ম থাকে না, তবুও এই চ্যাপ্টারটা আমরা ভালোভাবে দেখব এবং যে এমসিকিউ দেওয়া হচ্ছে, যে কয়েকটা দেওয়া হবে, এগুলাই রিপিটেড দেখো। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন থাকবে তোমাদের বোর্ড এবং টেস্ট এক্সামে। এর বাহিরে আর এমসিকিউ সেভাবে দেখতে হবে না, যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার। এই যে এমসিকিউ গুলা দেওয়া হবে এইগুলাই এনাফ ইজ এনাফ। ওকে, ডোন্ট স্কিপ দিস ভিডিও, ফুললি দেখো, তোমাদের জন্যই ভালো হবে। লেটস গেট স্টার্টেড টুডেস টপিক্যাল ভিডিও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। অধ্যায় 1। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? ঢাকা বোর্ড 2023। বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তির নাম আমরা জানি বায়োমেট্রিক্স। মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলা হয়? সিলেট বোর্ড 2019। দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল কলেজ মৌলভীবাজারের কোশ্চিন। কৃত্রিম ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম প্রোগ্রাম, কৃত্রিম তথ্য। মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? ঢাকা বোর্ডে আসছে এবং গাজীপুর শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন। বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি। জটিল রোগের কারণ আবিষ্কারে বায়োইনফরমেটিক্স। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থান থেকেও মিটিং করা যায়? ই-কমার্স এর অন্তর্ভুক্ত নয়। যশোর বোর্ড 2016। বিপণন সরবরাহ লেনদেন প্রচার। ই-কমার্সের অন্তর্ভুক্ত নয় হচ্ছে লেনদেন সম্পূর্ণ করা হয়। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? চট্টগ্রাম বোর্ড 17 আসা একটা কোশ্চেন 3 স্টার। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, ইন্টারনেট ভিডিও কনফারেন্সিং। অবভিয়াসলি ভার্চুয়াল রিয়েলিটি। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? দিনাজপুর বোর্ড 2017। অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি, যেটাকে বলা হয় বাস্তবের অনুরূপ, বাস্তবের মতো করেই ফুটিয়ে তোলা হয়। আমরা জানি 3D অ্যানিমেশন, দ্যাটস মিন ত্রিমাত্রিক সিমুলেশন। এটা কিন্তু এখান থেকে আসে একটা কোশ্চেন। প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? অন্যের লেখা চুরিকে বলা হয় প্লেজিয়ারিজম। আর হচ্ছে পাইরেসি, হচ্ছে পাইরেসিও এক ধরনের চুরি, কিন্তু অন্যের লেখা চুরিটা হচ্ছে একজন কোনো কিছু লিখলো, সেটা আবার তুমি চুরি করে আবার আরেকজনের কাছে সেল করলা, এটা হচ্ছে আহ প্লেজিয়ারিজম। আউটসোর্সিং কি? নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা, ইন্টারনেট ভিত্তিক কাজ, বিশেষ ব্রাউজিং সুবিধা, বিশ্বব্যাপী ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবস্থা। আউটসোর্সিং ঢাকা বোর্ড 2016-তে আসা একটা কোশ্চিন। আউটসোর্সিং হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজকেই আউটসোর্সিং বলা হয়। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলা হয়? একজনের অনুমতি ছাড়াই তার কম্পিউটার ইউজ করাকে বলা হয় কি বলা হয়? এটা চট্টগ্রাম বোর্ড 2016-তে আসা একটা কোশ্চিন, 3 স্টার। অর্থাৎ এটাকে বলা হয় হ্যাকিং, কারণ অনুমতি ছাড়াই আরেকজনের কম্পিউটার ইউজ করাটা হচ্ছে হ্যাকিং।
হ্যাক হচ্ছে, স্ট্রং পাসওয়ার্ড ইউজ না করার ফলে বিভিন্ন কারণে এখন হ্যাকিং ওয়ার্ডটার সাথে সবাই কম বেশি পরিচিত। কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসেই কাজ পাওয়া যায়। প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই কাজ পাওয়া যায়, ইন্টারনেট সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। তিনটাই তাহলে 1 2 3 ঘ। চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয় কারণ এ পদ্ধতিতে এখানে কিন্তু চাকরিজীবী একটা নির্দিষ্ট প্রফেশনটা হচ্ছে অ্যাড করেছে। সো যাতায়াত খরচ কম হয়, চাকরিজীবী বলেছে তারা হচ্ছে বিভিন্ন সবাই তো আর ঘরে বসে এখন বাংলাদেশ অতটা বেশি ডিজিটালাইজেশন হয়নি যে সবাই ঘরে বসে এখন কাজ করে। সো যাতায়াত আহ, যাতায়াত কিন্তু তাদের করতেই হয়। আর হচ্ছে অতিরিক্ত উপার্জন করা যায়, সময় সাশ্রয় হয়। তাহলে অতিরিক্ত উপার্জন করা যায়, সময় সাশ্রয় হয়। যাতায়াত খরচ কিন্তু কম হয় না, কারণ যাতায়াত করতে হয় এবং এটা যাতায়াতের সাথে যায় না আসলে। ভাড়া তো আর কম দিতে হয় না প্রযুক্তির কল্যাণে। সো 2 আর 3 ক। বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলা হয়? শেরপুর সরকারি কলেজ। ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা, সেটা রিয়েল না কিন্তু রিয়েলের মতো ফুটিয়ে তোলা, মানে বাস্তবের মতো করেই তৈরি করা, সেটাকেই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? সিমুলেশন তত্ত্ব। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? তথ্য আদান প্রদান, বাস্তব জগতে বিচরণ, দ্বিমাত্রিক জগতে প্রবেশ, কাল্পনিক জগতে বিচরণ। কল্পনার জগতে হারিয়ে যায় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান ফাজি লজিক, বিশেষ ধরনের গ্লাভস, নেভিগেশন, নাইট্রোজেন। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির প্রবেশ হলো, কুষ্টিয়া বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, একমাত্রিক, দ্বিমাত্রিক, এটা পূর্বেই দেখেছি, রিপিটেড কোশ্চেন, ত্রিমাত্রিক। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ত্রিমাত্রিক, 3D অ্যানিমেশন। সোনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ 15 বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে, যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি গবেষণা সংক্রান্ত তাদের যাবতীয় ডেটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিনিময় করছে। প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেটিক্স। 1 আর 3 খ। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিদ্যমান ব্যবস্থায় নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে। অবশ্যই একটা নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে, নিউ ইনস্টিটিউশন এস্টাবলিশ হবে। জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে অবশ্যই। তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে, এটা তো কোনোভাবে নেওয়া যাচ্ছে না। নৈতিকতা বিঘ্নিত মানে হচ্ছে নষ্ট হয়ে যাবে, এমন তো কোনো কিছু হবে না, তাই না? নতুন এক ধরনের প্রতিষ্ঠান ক্রিয়েট করার ফলে। সো 1 আর 2 ক। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটার? 5th জেনারেশন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংযোজন করা হয়েছে যে 5th জেনারেশন মানে 5 জেনারেশন, 5ম জেনারেশন প্রজন্মের কম্পিউটারে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে কে পরিচয় করে দেন? জন ম্যাককার্থি। গ। সবাই যে এআই করে চিল্লাচিল্লি করে, এআই দিয়ে এটা করেছে, এআই দিয়ে এডিট করেছে, এআই ইউজ করে ভিডিওটা মেক করেছে। সো এআই এর সাথে সর্বপ্রথম আমাদেরকে পরিচয় করিয়ে দেয় জন ম্যাককার্থি। এক্সপার্ট সিস্টেম কি? অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন। নিচের কোনটি কম্পিউটারে নেই? নিজস্ব বুদ্ধি নেই, তথ্য সম্ভার, সফটওয়্যার, কিবোর্ড তো রয়েছে, সফটওয়্যার, তথ্য সম্ভার, তো নিজস্ব বুদ্ধি নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রধান ক্ষেত্রটা কি? ন্যাচারাল ইন্টারফেস, বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান, ক্রায়োসার্জারি। ন্যাচারাল ইন্টারফেস এবং বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান। রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে? ভিন্ন গ্রহ বসবাসকারী, কৃত্রিম যন্ত্রমানব, উন্নততর জীব, যন্ত্রমানব। নিজস্ব বুদ্ধিমত্তা নেই কোনটি? রোবটের নিজস্ব বুদ্ধিমত্তা নেই আমরা জানি। কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারি চিকিৎসায়?
জটিল সার্জারি চিকিৎসায় উন্নত বিশ্বে অনেক বেশি ইউজ করা হয়। বর্তমানে বাংলাদেশে হলেও এটা খুব সীমিত। সেখানে রোবট ইউজ করা হয়। বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় রোবট ইউজ করে জটিল কাজগুলো করা হয়। কোম্পানির কাজ, চিকিৎসা বিজ্ঞানে তো মাস্ট বি। রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা। রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? রোবট শব্দটি কিন্তু স্লাভিক ভাষা থেকে এসেছে। স্লাভিক। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? রোবোটিক্স, যা মানুষ পারে না সেগুলা রোবট করে দেয়। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? রোবোটিক্স। রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হার্ডওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন গবেষণা পরিচালনা। হার্ডওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। রোবট ব্যবহৃত হয় বাসাবাড়িতে, গৃহস্থলীর কাজে, পরিকল্পনা প্রণয়নে, বিভিন্ন পরিকল্পনা প্রণয়। আচ্ছা, খনির অভ্যন্তরীণ কাজে দেখা যাক। পরিকল্পনা কিন্তু রোবট নিজে থেকে প্রণয়ন করতে পারবে না, কারণ সেগুলা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ কোনো কিছু পরিকল্পনা দিলে সেটা রোবটে ইনপুট দিলেই কেবলমাত্র সেটা আউটপুট দিতে পারবে, বাট নিজের থেকে কিন্তু রোবট হচ্ছে পরিকল্পনা কোনো ধরনের প্ল্যান করতে পারে না। আর হচ্ছে বাসা বাড়িতে গৃহস্থলীর কাজ। এখন মনে হতে পারে বাসা বাড়িতে গৃহস্থলীর কাজে মানে বাড়ির কাজে রোবট ব্যবহার করে? না তো, করে না, ধুর। আসলে এমনটা না, না, আমাদের দেশের কথা বলা হচ্ছে না, এখানে সব মিলিয়ে বলা হচ্ছে। রোবটটা হচ্ছে রোবট ইউজ করা হয় উন্নত বিশ্বের বিভিন্ন বাসাবাড়ির কাজেও কিন্তু রোবট ইউজ করা হয়। বিভিন্ন হোটেলে গেলেও দেখা যায় যে রোবট সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, এরকম বিষয়টা। খনির অভ্যন্তরীণ কাজে, যেখানে খনি উত্তোলনে তো রোবট ইউজ করা হয়, এটা আমরা জানি। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? ফাজিলজিক, বিশেষ ধরনের গ্লাভস। এটা রিপিটেড কোশ্চিন। নাইট্রোজেন। নাইট্রোজেন। নিচের কোন রোগের জন্য ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? পেটের রোগের জন্য কিন্তু ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়। কোন টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানো হয়? কোন টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানো হয় কোন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে? শফিউদ্দিন সরকারি একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর। এটা হচ্ছে বায়োসার্জারি, হোমোসার্জারি, ক্রোমোসার্জারি, ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় লিভার ক্যান্সারে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? নোয়াখালী সরকারি কলেজ। যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট প্রযুক্তি, বায়ো প্রযুক্তি, তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি। ক্রায়োসার্জারিতে, চট্টগ্রাম বোর্ডে আসা কোশ্চিন, টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা যায়। নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজনিক এজেন্ট ব্যবহার করা হয়। অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজনিক এজেন্ট ব্যবহার করা হয় এবং অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। 2 আর 3 গ। ক্রায়োসার্জারি বলতে যে চিকিৎসায় স্তন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায়, লিভার ক্যান্সারের চিকিৎসায়। এটা কিন্তু 3টা ক্যান্সারের চিকিৎসাতেই কিন্তু হচ্ছে ক্রায়োসার্জারি ইউজ করা হয়। লিভার ক্যান্সারেও ইউজ করা হয়, প্রোস্টেটেও এবং স্তন ক্যান্সারেও। ক্রায়োসার্জারির ক্ষেত্রে পৃথক পৃথকভাবে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইডের তুষার, তরল নাইট্রোজেন, নিয়ন। নিয়ন কিন্তু ইউজ করা হয় না। কার্বন ডাইঅক্সাইডের তুষার এবং তরল নাইট্রোজেন ইউজ করা হয় ক্রায়োসার্জারিতে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো ক্রায়োপ্রোব, স্প্রে ডিভাইস, অ্যাকচুয়েটর। ক্রায়োপ্রোব এবং স্প্রে ডিভাইস। মূলত এখান থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে তো শুধু মুখস্থ বিদ্যা, থিওরি, এখানে তো কোনো ম্যাথামেটিক্যাল টার্ম নেই। এখানে হচ্ছে ক্রায়োসার্জারির এই পার্টটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে আরেকটা রোবোটিক্স, এআই, এইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। ডক্টর মুনির শিক্ষাবিদদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন, যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে। মানে কৃত্রিমভাবে দিচ্ছেন কিন্তু বাস্তবের অনুরূপভাবে, যেটা হচ্ছে 3D অ্যানিমেশন তিনি এখানে দেখাচ্ছেন। কিন্তু একজন যকৃত ক্যান্সারের, ওইটা কিন্তু আলাদা, ডিফারেন্ট একটা উদ্দীপক, ওইটার পার্ট শেষ। দেন একজন যকৃত ক্যান্সারের রুগী তার কাছে এলে তিনি তাকে, শেষ না, হচ্ছে ওটার সাথে রিলেটেড, কিন্তু এখানে নতুন একটা তথ্য অ্যাড করতেছে যে যকৃত ক্যান্সার। তাহলে এই যে যকৃতের ক্যান্সারে, আমাদের লিভার ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে কিন্তু এখান থেকে কোশ্চিন আসতে পারে। উদ্দীপক যে রিলেটেডই হোক না কেন, কোন কোন টাইপের কোশ্চিন আসতে পারে সেইটা আগে মেমোরাইজ করতে হবে। এখানে একটা কথা চলে আসতেছে, ক্রায়োসার্জারির বিষয়টা কিন্তু চলে আসতেছে।
তাহলে তার কাছে এলে তিনি তাকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি কি? এই যে ডক্টর মনির চৌধুরী কিন্তু হচ্ছে মনির কম্পিউটার নিয়ন্ত্রিত হচ্ছে 3D অ্যানিমেশনের মাধ্যমে তার স্টুডেন্টদের কৃত্রিমভাবে সার্জারিটা দেখান। কৃত্রিমভাবে কিন্তু বাস্তবের মতোই দেখান। আচ্ছা, তাহলে প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটা কি? ক্রায়োসার্জারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তিনি এআই ব্যবহার করেননি, কারণ বাস্তবের মতোই দেখাবে, সেটা হচ্ছে কল্পনার জগৎকে বোঝানো হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, তাহলে কি ভার্চুয়াল রিয়েলিটি, যেটার সাথে 3D অ্যানিমেশন সম্পর্কিত। ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম, মানে এই যে একজন যকৃত রোগের রোগী তার কাছে এলে তিনি তাকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন। দ্যাটস মিন এখানে হচ্ছে ক্রায়োসার্জারি একটা বিষয়টা চলে এসেছে। সো ডাইরেক্ট কোশ্চেন না করে একটু ঘুরিয়ে, ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে মানে ক্রায়োসার্জারিতে চিকিৎসা ব্যয় তুলনামূলক কম, অপারেশনের সকল ধকল সহ্য করতে হয় না, আশেপাশে কোষের ক্ষতি হয় না। 1, 2, 3 ক্রায়োসার্জারিতে কিন্তু অপারেশনের ধকল সহ্য করতে হয় না। কিউরিসিটি নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছে? মঙ্গল গ্রহে। কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন রয়েছে। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী যানবাহনের মহাকাশযানের নাম কি? অ্যাপোলো 11। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থার উপাদান হলো কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ করা যায়। ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার, স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা, তিনটাই কিন্তু আইসিটি ইউজ করে করা যায়। 1, 2, 3 ঘ। কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়? নিরাপত্তা ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ইউজ করা হয়। বায়োমেট্রিক পদ্ধতি হলো ফিঙ্গারপ্রিন্ট রিডার, ফিঙ্গার আইডেন্টিটি, ফিঙ্গার ইনপুট ডেটা, ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। বায়োমেট্রিক্সটা হলো ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে বলা হয় বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয় সেন্সর। তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কি বলা হয়? বায়ো ইনফরমেটিক্স। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তির গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স। কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে বলা হয় ড্রাই ল্যাব। কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার। দেন এখানে একটা উদ্দীপক রয়েছে, 4 বন্ধু 4টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়, মানে অ্যাটেন্ডেন্সি দিতে হয়। অন্যতে স্কুলেও কিন্তু এই পদ্ধতিটা চালু রয়েছে। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয়, কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলী ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়, ভেরিফিকেশন যেটাকে বলা হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে সহসা অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর। আচ্ছা, উদ্দীপকে অফিসে প্রবেশের পথে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? বায়োমেট্রিক্স। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? এখানে কয়টা প্রযুক্তির কথা বলা হয়েছে? আচ্ছা, 4 বন্ধুর অফিসে একজন হচ্ছে হাতের আঙ্গুল, মানে হচ্ছে যেটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করে, আরেকজন হচ্ছে ক্যামেরার সামনে চোখ স্থির করে প্রবেশ করে, আর একজন হচ্ছে সম্পূর্ণ মুখমণ্ডল, মানে মুখটা ক্যামেরার সামনে দিয়ে সেটা ভেরিফিকেশন করে। আর এইটাই তো, এদের দাবি হচ্ছে সবার প্রযুক্তি হচ্ছে অধিক কার্যকর। এইগুলার মধ্যে আবার অধিক কার্যকর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, কারণ ফিঙ্গারপ্রিন্ট দ্বারা ভুল হয় না। অনেক সময় ফেস একদিন একরকমভাবে গেছে, আরেকদিন হচ্ছে, এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা বলি ফানি, একদিন একভাবে গেছে, আরেকদিন সাপোজ মেডিসিন দিয়ে গেছে। সো এখানে কিন্তু একটু ঝামেলা হতে পারে। আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতে দরজা খুলে গেল। দ্যাটস মিন চোখের সাথে আই কানেক্টেড বা রেটিনার সাথে কানেক্ট করে সেই সিকিউরিটিটা মেনটেন করেছে। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল। সেখানে কিন্তু ভার্চুয়াল রিয়ালিটিতে নিয়ে গেল, 3D অ্যানিমেশনে নিয়ে চলে গেল।
শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন? রেটিনা। ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল দ্বিমাত্রিক, অবশ্যই দ্বিমাত্রিক না, বাস্তবিক স্বাদ তো 3D অ্যানিমেশন, তো বাকিটা তো থাকছে কৃত্রিম জীবন্ত দৃশ্য। 2 আর 3 গ, কোন পদ্ধতি ক্যান্সারের কারণ নির্ণয়ে গবেষণায় প্রয়োগ করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিএমও, এসএসসি লেভেলেও পড়েছো। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, স্পেলিংটা GENETICALLY, জেনেটিক্যালি মডিফাইড, MODIFID, অর্গানিজম। এটা অনেক সময় মিস্টেক হয়, অর্গানিজম, ORGANISM, অর্গানিজম। কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণীর কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়? মাইক্রো ইনজেকশন। কোন পদ্ধতি পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। সাধারণ ডিএনএ অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। আচ্ছা, বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে বলা হয় প্লাজমিড। আণবিকুলার কম্পোনেন্ট থেকে ন্যানো অবজেক্ট, ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কম্পিউটার, ক্রায়ো, রোবট। 1 2 3 ঘ।